ভক্তি যখন চরমে পৌঁছায় তখন দেবী তুষ্ট হন, কিন্তু সেই ভক্তি যখন যন্ত্রণার আগুনে দগ্ধ হয়ে ক্রোধে পরিণত হয় তখন স্বয়ং ঈশ্বরকেও ধরা দিতে হয়। উড়িষ্যার গঞ্জাম জেলার সীমান্তে অবস্থিত এক প্রাচীন ও জাগ্রত স্থান ভদ্রকালীপীঠ। এই মন্দির নিয়ে প্রচলিত আছে এক শিউরে ওঠা সত্য ঘটনা। এখানে ভক্তরা প্রার্থনা করতে আসেন না, আসেন বুক ফাটানো আর্তনাদ নিয়ে। আজ আপনাদের শোনাবো সেই রোমহর্ষক কাহিনী, যেখানে এক নারীর চোখের জল নয়, বরং তার কপালের রক্তমাখা সিঁদুরে কেঁপে উঠেছিল দেবীর সিংহাসন। ঘটনাটি ঘটেছিল আজ থেকে বেশ কিছু বছর আগে। এক নিঝুম অমাবস্যার রাত। ঘড়িতে তখন রাত 1টা। চারদিক নিস্তব্ধ, শুধু দূরে শ্মশানের আগুনের ধিকি ধিকি আলো দেখা যাচ্ছিল। সেই নির্জন মন্দিরে এসে দাঁড়ালেন ভাস্বতী নামের এক নারী। বয়স তার আনুমানিক 34, কিন্তু সেই রাতেই তার জীবন লণ্ডভণ্ড হয়ে গেল। এক ভয়াবহ দুর্ঘটনায় তিনি একই দিনে হারিয়েছেন তার প্রাণপ্রিয় স্বামী এবং একমাত্র সন্তানকে। সবাই তাকে বলেছিল, দেবীর কাছে যাও, তিনি মনে শান্তি দেবেন। কিন্তু ভাস্বতীর মনে তখন শান্তির বদলে জ্বলছিল এক লেলিহান অগ্নিশিখা। তার চোখে জল ছিল না, ছিল এক অব্যক্ত দহন। চুলে লেগে থাকা সেই দুর্ঘটনার রক্তমাখা সিঁদুর তিনি মুছছিলেন না, বরং সেই রক্তাক্ত সিঁদুর অঞ্জলি ভরে নিয়ে মন্দিরের পবিত্র চাতালে আছড়ে ফেললেন। ভাস্বতী চিৎকার করে উঠলেন, মা, আজ আমি তোমার কাছে প্রার্থনা করতে আসিনি, আজ আমি ভক্তি করতে আসিনি। যদি তুমি সত্যি থেকে থাকো তবে সামনে আসো। আমি আর কোনো মিথ্যে সান্ত্বনা চাই না। যদি তুমি আজ নীরব থাকো তবে এই দেবত্বের কোনো অর্থ নেই। হয় আজ আমার আর্তনাদ শোনো, না হলে এই মূর্তি আমি আজই বিসর্জন দেব। কথাগুলো শেষ হতে না হতেই ঘটে গেল এক অভাবনীয় কাণ্ড। মন্দিরের ধূপকুণ্ডে আগুন হঠাৎ করেই যেন জীবন্ত হয়ে উঠল। সামান্য শিখা থেকে সেই আগুন মুহূর্তের মধ্যে প্রায় 30 ফুট উচ্চতায় লাফিয়ে উঠল। চারদিকের বাতাস হাহাকার করে বইতে শুরু করল। আকাশের মেঘ যেন কালো ধোঁয়ায় ঢেকে গেল। আর সেই ধোঁয়ার মাঝ থেকে ফুটে উঠল দুটি ছায়া। একটি ছায়া জটা জালধারী রুদ্ররূপী মহাদেব, আর অন্যটি রক্তচক্ষু খড়গ হাতে স্বয়ং দেবী ভদ্রকালী। শ্মশান থেকে যেন মহাদেব স্বয়ং এগিয়ে এলেন। ভাস্বতীর সামনে দাঁড়িয়ে রুদ্রকণ্ঠে শিব বললেন, নারী, ভক্তি শুধু কান্নায় হয় না, ভক্তি ক্রোধেও হতে পারে। আজ তুমি প্রার্থনা করনি, তুমি আমাকে চ্যালেঞ্জ করেছ। আর তোমার এই রক্তের সত্য যদি খাঁটি হয় তবে সেই রক্তকেই আমি আজ শক্তিতে পরিণত করব। দেবী ভদ্রকালী ধীরে পায়ে এগিয়ে এলেন। তার হাতের রক্তবর্ণ আঙুল দিয়ে ভাস্বতীর ছুঁড়ে দেয়া সেই সিঁদুর তুলে নিলেন। তিনি সেই সিঁদুর ভাস্বতীর কপালে নয়, বরং তার গলার উপরে একটি অলৌকিক মঙ্গল চিহ্ন এঁকে দিলেন। দেবী বললেন, আজ থেকে তুমি কেবল একজন সাধারণ নারী নও, তুমি আমারই এক
প্রতিচ্ছবি। এই আগুনেই আমি আজ তোমার নতুন ভাগ্য লিখছি। ধীরে ধীরে আগুনের তেজ কমে গেল, চারদিক আবার নিস্তব্ধ হয়ে গেল। পরদিন সকালে গ্রামবাসীরা দেখতে পেল ভাস্বতী মন্দিরের সিঁড়িতে একা বসে আছেন, কিন্তু তার রূপ বদলে গেছে। তার কপালে কোনো সাধারণ সিঁদুর ছিল না, ছিল গোধূলি বর্ণের এক অদ্ভুত উজ্জ্বল তিলক, যা মানুষের হাতের ছোঁয়ায় হওয়া অসম্ভব। আজও ভদ্রকালীপীঠের সেই স্থানে প্রতি বছর রক্ত সিঁদুর পূর্ণিমা পালিত হয়। এখানে কোনো ফুল বা ধূপের অর্ঘ্য দেয়া হয় না, বরং ভক্তরা মাটির ঢিবিতে সিঁদুর ছড়িয়ে দিয়ে দেবীর কাছে তাদের মনের কথা জানান। এই কাহিনী আমাদের শেখায়, যন্ত্রণা যখন চরমে পৌঁছায় তখন তা শক্তিতে রূপান্তরিত হয়। দেবী ভদ্রকালী যেমন বিনাশকারী, তেমনি তিনি পরম মমতাময়ী মা। যদি আপনি বিশ্বাস করেন যে মা বিপদে পড়ে ডাকা সন্তানদের ফিরিয়ে দেন না, তবে কমেন্টে অবশ্যই লিখুন, জয় মা ভদ্রকালী। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় মা কালী।